আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে আপুটিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আপুটির কাছে, তার কথাগুলো আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি আছি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু আপনার নামটা আমরা জানতে চাই। আমার নাম কেয়া ভাইয়া। কেয়া। তো কেয়া আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? এই তো সাভার আরাপাড়া থাকি। সাভার আরাপাড়া। আচ্ছা, তো আপু আপনার বর্তমান বয়স কত? 15 ভাইয়া। 15 বছর। আচ্ছা, তো আপনার বাবা মা বেঁচে আছে? হ্যাঁ ভাইয়া, বাবাও আছে বেঁচে, মাও আছে বেঁচে। তো বাবা অন্য সংসারে ব্যস্ত, সে আর আমাদের খোঁজ খবর নেয় না ভাইয়া। খোঁজ খবর নেয় না? না, সে অন্য একটা বিয়ে করে নিয়ে 6 বছর আগে সে চলে গেছে। আচ্ছা, তো আপনার ভাই বোন কয়জন? এক ভাই এক বোন ভাইয়া। এক ভাই এক বোন। আচ্ছা, তো এখন আপনি কি করেন? আমি কিছুই করি না ভাই, আমি সংসারের কাজ করি। সংসারের কাজ করেন? আচ্ছা, তো আপনার সংসার কিভাবে চলে? এই তো ভাইয়া, মা গ্রামে যায়, 200-300 টাকা পাইলে ওইটা দিয়ে সংসার কত সময় পায়, কত সময় পায় না, কত সময় সংসার চলে আর কত সময় ধার করে নিয়ে এসে চলে ভাই। সংসারটা চলতেছে না, নাহলে আমার কোনো ইচ্ছে ছিল না যে আমি মিডিয়ার সামনে আসবো। এখন এই কি সংসার করবো, ওভাবে চলতেছে আসতে না, হতে। সংসার চলতেছে না, এই কারণেই মিডিয়াতে আসা নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন তাহলে এই মিডিয়াতে দর্শক শ্রোতাদেরকে আপনি কি বলতে চান? এটাই আমি বলতে চাই, এমন যদি কেউ আমার পাশে এসে দাঁড়ায়, তো যার দ্বারা আমরা 3জন তো ফ্যামিলির মধ্যে আছি, 3জন ভালোভাবে সুখে থাকতে পারতাম, ভালোভাবে খাইতে পারতাম। সেরকম যদি কোনো ভাই আমাদের পাশে এসে দাঁড়ায় তো খুব ভালো হইতো ভাইয়া। আচ্ছা, সেই রকম ভাই যদি আপনার পাশে দাঁড়াইতে চায় তাহলে সে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে। আপনার ফোন নাম্বারে যোগাযোগ করবে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার কি আপনার মুখস্থ আছে? না ভাই, আমার মুখস্থ নাই। আচ্ছা, ঠিক আছে, আগে আমার কাছে আপনার নাম্বারটা দিয়েছেন, তো আমি সেই নাম্বারটা আগে দিয়ে নিই, পরে বাকি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা। আপনি আমার সাথে সাথে বলেন। 017 017 39 39 43 43 25 25 73। 73। হ্যাঁ, এটা কি আপনারই নাম্বার? হ্যাঁ ভাইয়া, এটা আমারই নাম্বার। আচ্ছা, তো এই মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়ার কারণটা আমরা একটু জানতে চাই। কি যে কারণে ভাইয়া, আপনি মোবাইল নাম্বারটা দিলেন? কোনো ভাইয়া যদি আমার সাথে যোগাযোগ করতে চায়, কেউ যদি আমার সাহায্যর হাত বাড়ায় আমার দিকে, তার সাথে যাতে আমি ফোনে কথা বলে যাতে তার সাথে যোগাযোগ করতে পারি। ফোনে কথা বলে তার সাথে হ্যাঁ। যোগাযোগ করবেন? আচ্ছা, তো যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে তাহলে কি করবেন? কি করবো ভাইয়া, সে যদি আমার পাশে দাঁড়ায়, সে যদি আমার সংসারের ভারটা সে তার কাঁধে নেয় ভাইয়া, সে যদি তার দ্বারা যদি আমরা ভালোভাবে খাইতে পারি, থাকতে পারি, সেরকম দেখে যদি আমার বিয়ের প্রস্তাবও দিতে, আমি বিয়ে বসতেও রাজি আছি ভাইয়া। তো এই বয়সে আপনি বিয়েও বসতেছেন, তাই তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এই বিয়ে বসে আপনি কি সত্যি সংসার করবেন নাকি শুধু এই যে অভিনয় করার জন্য আপনি সংসার করবো না কেন ভাইয়া? বিয়ে বসলে তো বিয়ে তো মানুষের একবারই হয়, তো বিয়ে বসলে সংসার করবো না কেন? তো আপনি তো মনে হয় বেদে সম্প্রদায়? হ্যাঁ ভাই, আমি বেদে। তো বেদেদের ভিতরে তো খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তো আপনার এখনো বিয়ে হয়নি কেন? আমার হয় নাই ভাইয়া, যে এর জন্য হয় না যে অভাবের জন্য অনেক কষ্টে থাকি, তার জন্য বিয়ের কথা আসে ঠিক, কিন্তু আমি আমার মা বাবা সেইভাবে তো সেরকম কেউ ভাই আমার মা বাবার পাশে দাঁড়ায় না। বাবা তো নাই, আর ভাইটার ছোটো ভাইটারে আর মাটারে যদি কেউ দেখতো, সেরকম যদি একটা কারোর পাইতাম তো বিয়ে বসতাম ভাই। আর আমার খুব বেদেদের মধ্যে তো সেই রকম ছেলেরা কেউ ভালো না, সবাই বেদের ব্যবসা করে, একটা দুইটা বিয়ে করেও আবার করে বিয়ে। তার জন্য ভাই আমি বেদেদের কাছে বিয়ে বসতে চাই না। তো কাদেরকে আপনি বিয়ে করতে চান? যদি গৃহস্থ কোনো একটা ভালো ভাই আমার পাশে দাঁড়াইতো, তো আমি তার কাছেই বিয়ে বসতাম। গৃহস্থর ছেলেকে আপনি বিয়ে করতে হ্যাঁ। চান? তো গৃহস্থর ছেলেকে কেন পছন্দ করলেন আপনি? এইটাই ভাইয়া, যে আমি দেখি তো আমাদের বেদের ছেলেরা একটা বিয়ে করেও আবার বিয়ে করে। আর কেন কি বিয়ে করে কেন? জানি না ভাইয়া, কেন তারা বিয়ে করে, তাদের মনে একটা মনে পোষায় না, তার জন্য আবার বিয়ে করে। আচ্ছা, তো এখন তাহলে আপনি গৃহস্থদের ভিতরেই বিয়ে করতে চান, হ্যাঁ তাই ভাইয়া। তো? আচ্ছা, তো গৃহস্থদের ভিতরে বিয়ে করলে অবশ্যই কেউ না কেউ আপনাকে ফোন দেবে এবং অবশ্যই কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করবে, যেহেতু আপনার ফোন নাম্বার আপনি ভিডিওতে দিয়ে দিচ্ছেন অলরেডি। তো আপনার যদি আরও কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আমি এইটুকুই বলতে চাই ভাইয়া, যে কেউ যদি আমার সাহায্য করেন ভাইয়া, ভালো মন নিয়ে ফোন দিন, কেউ কোনো খারাপ কথা বললেন না, আর খারাপ মন নিয়ে আমার কাছে ফোন দিয়েন না ভাইয়া। যদি সাহায্য করার ইচ্ছে থাকে তো করবেন, আর না ইচ্ছে থাকলে না করবেন। আর ভাইয়া এতটুকুই ভাই, আমি খুব অভাবে আছি, খুব কষ্টে আছি, যারাই ফোন দিবেন ভাইয়া, ভালো মন নিয়ে ফোন দিয়ে কিছু সাহায্য করেন ভাইয়া। আমার পাশে যদি কেউ দাঁড়ায়, আমিও তার পাশে দাঁড়াইতে রাজি আছি। আচ্ছা, ঠিক আছে কে আপু, আপনার ভিডিও থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া, প্রিয় আপনিও দর্শক, ভালো আমরা এই কেয়ার ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারাও ভালো থাকবেন, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এই প্রত্যাশায় আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ডিলারের দোকানে। আর ওই পাশ দিয়ে ওকে বাড়ি না। আবারও ফোন দিচ্ছে, কাইটে গেছে। এখানে কে? রত্নেশ্বরপুর উত্তরপাড়া নূরে মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে রত্নেশ্বরপুর নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠতম বার্ষিক এক বিশাল তাফসীর কুরআন মাহফিলের আয়োজন। কে? কারণ তাহলে আমারও একটা জিনিস পাল্টাইতে হইব। তুমি তো কইলে যে নতুন জিনিসের মজা এগুলা পাল্টাও পাল্টাও। তুমিই তো কইলে, আমিও কইলাম। আমি কমু দিকে তাই তুমি কইবা, এটা কোনো মানে হইল? একসাথে কিভাবে দুইটা হইব? হ্যাঁ, আমি দেওয়ার মালিক? হ্যাঁ, তাহলে গলায় পাড়া দিছিলা, একসাথে দুইটা হইলে আর এই কষ্টগুলা হইতো না। একবারে দুইটা হয়ে যেত, বাস আল্লাহর মতে দুইটা পোলা হোক দুইটা মেয়ে হোক, ওটাই শেষ। কে কইল? না কাটা যায় না, কোনো যায় না। অবশ্যই নিবা নরমালে। ও ছোট থেকেই বলতো। হ্যাঁ হ্যাঁ, আবার দুধ খাইল তো।